আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আঙ্গুরের শরবত বা আঙ্গুরের জুস কিভাবে বানানো যায়। আঙ্গুরের শরবত বানানোর জন্য প্রথমেই লাগবে আঙ্গুর। তো আপনারা যতটা পরিমাণ বানাবেন ততটা পরিমাণ আঙ্গুর নেবেন। তো আমি এখানে 2 গ্লাস শরবত বানাবো, তার জন্য পরিমাণ মতো আঙ্গুর নিয়েছি। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ধুয়ে রাখা আঙ্গুরগুলো দিয়ে দিয়েছি। আর এখানে আমি 4 পিস কাঁচা চকলেট নিয়েছি। তো এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এর স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে, তার জন্য আমি দিয়ে দিয়েছি। আর 2 চা চামচ এখানে আমি চিনি দিয়েছি আর ঠান্ডা পানি দিয়েছি এখানে। আর এখন ব্লেন্ড করে নেব। চিনিটা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যতটা মিষ্টি খাবেন ততটাই দেবেন। তো এখানে ব্লেন্ড করা হয়ে গেছে। চামচের সাহায্যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর 2টা গ্লাস নিয়েছি আর আমি এখন একটু ছেঁকে নেব। ছেঁকে নিলে হয় কি, যে খোসা খোসা ভাব থাকে ওটা যাতে ভিতরে না যেতে পারে, তার জন্য আমি কিন্তু এখানে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে নাও ছেঁকে নিতে পারেন। তো আমি এখানে 2 গ্লাস আঙ্গুরের শরবত ছেঁকে নিয়েছি। আর কিউব করা বরফ আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 পিস করে। ইফতারের টাইমে যদি এই রকম ঠান্ডা ঠান্ডা শরবত থাকে তাহলে কিন্তু সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায়। আপনারা এভাবে করে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার আঙ্গুরের শরবতটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। আর খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। একটু সৌন্দর্যের জন্য আমি কিন্তু গ্লাসের নিচে কয়েকটা আঙ্গুর দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন অথবা রাখতে পারেন। ইফতারের টাইমে আঙ্গুরও খাওয়া হবে আর শরবতও খাওয়া হবে। বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।